আমাদের মুন্সিগঞ্জের সুপরিচিত একটা নদী হলো ইছামতি নদী, যেটা আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে। বাড়ির পাশে এরকম একটা সুন্দর নদী থাকায় আমরা চলে গেলাম গোসল করতে। আর গোসল করার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর আমরা সাথে আম নিয়ে গিয়েছিলাম, আম মশলা বেটে নিয়ে গিয়েছিলাম, বিট লবণ। ওইখানে আমরা নদীর পাড়ে বসে আম খেয়েছি। আর আমরা গিয়েছিলাম চর দিয়ে সেই নদীতে গোসল করার জন্য। আর চরে যাওয়ার অভিজ্ঞতা অনেক ভালো ছিল। প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ, আর অনেক সুন্দর সুন্দর জায়গা, আর অনেক সুন্দর ভিউ দেখে অনেক ভালো লাগছে। আর চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর ভিডিওতে বিস্তারিত প্রথমে তো সবকিছু বলে ফেলছি, আর বিস্তারিত থাকছে ভিডিওতে, দেখে বুঝতে পারবেন। আমরা চলে যাচ্ছি নদীতে গোসল করার জন্য। এখানে নৌকা দিয়ে পার হইতে হবে। আর আমাদের বাড়ি থেকে এই নদীতে গোসল করতে যেতে সময় লাগে 4 থেকে 5 মিনিট, কারণ আমাদের বাড়ির পাশে নদী, নদীর ওপাশে আরেকটা নদী, যেটা আপনার আমাদের সিরাজদি খান বাজার দিয়ে বয়ে গেছে এই অনেক দূরে। ছড়ি বলতে পারতেছিলেন কোথায় কোথায়, কিন্তু আর ইছামতি নদী সবাই কম বেশি চিনেন, অনেক বড় একটা নদী। হ্যাঁ, আর বেশিরভাগ এই ইছামতি নদী বয়ে গেছে আমাদের মুন্সিগঞ্জ দিয়ে, অধিকাংশই আমাদের মুন্সিগঞ্জে আছে। আর ইছামতি নদী কিন্তু অনেক বড়, পদ্মা নদীর সাথে যুক্ত আর কি। আর এখানে প্রাকৃতিক পরিবেশ গুলো আর ভিউ গুলো দেখুন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর এই চর অঞ্চল গুলো মাশাআল্লাহ অনেক ভালো লাগে। চরে যারা যান বা চরে যারা খেতি করে, চাষবাস করে, তাদের অভিজ্ঞতা গুলো অনেক ভালো, কারণ কৃষি জীবন বলতেই চর অঞ্চল, এক কথায় ভালো, সবাই জানেন। আর চর অঞ্চলের ভিউ গুলো মাশাআল্লাহ সুন্দর। যদি কেউ আসেন অবশ্যই এখানে গোসল করবেন, আমার এদিকে আসবেন, ভালো লাগে, অনেক সুন্দর জায়গা। আর এইখানকার যে নদীটা আছে, সকালে পানি আসে, বিকালে পানি যায়, আর সারাদিন হ্যাঁ জোয়ার আসে, ভাটা আসে, জোয়ার আসে, এরকম আর কি। আর অনেক ভালো লাগে। আর এখানে অনেক ধানের জমি, পাট, শাক, তিল, সব ধরনের জিনিসপত্রই বা সব ধরনের কৃষি আবাদ করা হয় এই চরাঞ্চলের ভিতরে আর কি। যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। আমরা বর্তমানে কাছাকাছি আছি নদীর। আর এখানে ধানের জমিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ, অনেক ভালো লাগে, গ্রামীণ পরিবেশ। আর আমরা তো গ্রামে থাকি, এটা বলতে হবে, গ্রামে থাকি। আর গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে আমার, সত্যি কথা। আর আলহামদুলিল্লাহ নদীর পাড়ের যে ভিউ দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যে পানি, এই পানি একবার কেউ দেখেন, গোসল করতে অবশ্যই ইচ্ছা করবে, অবশ্যই ইচ্ছা করবে। আর সাথে আমরা আম নিয়েছি, এখানে আমরা আম খাওয়ার পালা। আর শরীফে আম ধুইয়া একবার খাওয়া শুরু করছে, আবার লবণ মশলা বাটাই নিয়েছি। আর আমি এখানে আম পুরো ছিঁড়ে নিয়েছি, মশলা দিয়ে আম খাইতেছি, অনেক ভালো লাগে এই সময়গুলো। আর বর্তমানে তো জানেনি আমের সময়, আমের সিজন, সবাই কম বেশি আম খাবেন। আর আমাদের আম খাওয়ার অভিজ্ঞতা ভালো ছিল, ভালো লাগছে। আর নদীর পাড়ে বসে আম খাওয়ার অভিজ্ঞতা, আর একবার খাড়া রোদের নিচে বসে থাকতে আরো ভালো লাগে। আর এই ভিডিও করার কিছুদিন পরেই আমার জ্বর এসে পড়ছিল, আর ভিডিওটা কিছুদিন আগে, এই জন্য আমি কদিন পরে আপলোড দিতেছি। আর অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। যারা নদীতে গোসল করবেন বা চর অঞ্চলে যাবেন, তারা অবশ্যই গোসল পানি করবেন, অনেক ভালো লাগে। নদীতে গোসল করা বা নদীর পানিতে অভিজ্ঞতা গুলো অনেক ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি যান কেউ নদীতে গোসল করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন, অবশ্যই আমি গোসল করে দেবো বা গোসল করতে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি নিজে আপনাদের সাথে গোসল করবো, অনেক ভালো লাগবে। আর চর অঞ্চল মানে গ্রামীণ পরিবেশ, আর গ্রামীণ পরিবেশ মানে চর অঞ্চল, এক কথায় ভালো। যাই হোক, আজকের ভিডিও অনেক কিছু বলে ফেলছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। গ্রামীণ পরিবেশ গুলো সবাই দেখতে ভালো লাগে, পার্সোনালি আমার ভালো লাগে, এই জন্য আমি শেয়ার করলাম। একটু বেশি কিছু বলে ফেলছি গ্রাম নিয়ে বা এই পরিবেশ নিয়ে বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর বিস্তারিত কমেন্টে জানাবেন। আর আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।